করোনাটা আসার পর কিছু করুক আর না করুক, মানুষকে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা শিখিয়ে দিয়ে গেছে আর একটু নবাবী চাল শিখিয়ে দিয়ে গেছে। মানে সবাই এখন নিজেদেরকে নবাব ভাবতে শিখে গেছে করোনা আসার পর থেকে। মানে আগে আমরা যারা বাসে ট্রেনে মোটামুটি যাতায়াত করতাম, এখন যেন বাসে চাপতে কেমন একটু আলাদা আলাদা লাগে। মানে বাসে আর এখন আমরা কেউ চাপতে চাই না। এখন যতই খরচা হোক ভাবি ট্যাক্সিতেই যাব। মানে এই একটা নবাবী চাল, এটা একটা করোনা আসার পর থেকেই কিন্তু হয়েছে, এটা আগে ছিল না, এটা এখন হয়েছে। তারপরে এই ধরুন নতুন নতুন বিভিন্ন খরচা, যেমন ধরুন মাস্ক, এই স্যানিটাইজার, এই সব। মানে মাস্ক আর স্যানিটাইজার যে আমাদের মতো সাধারণ মানুষরা ব্যবহার করে, এটা করোনা আসার পরে বুঝেছি। এতদিন তো জানতাম এগুলোর উপরে শুধুমাত্র ডাক্তারদেরই কপিরাইট আছে। মানে হসপিটালে গেলেই স্যানিটাইজার আর মাস্ক আমরা দেখতে পেতাম। এখন তো দেখছি গলিতে গলিতে অলিতে গলিতে সব জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। এই স্যানিটাইজার জিনিসটাও যে আমরা ইউজ করতে পারি, এটা করোনা আসার পরেই বুঝতে পারলাম। এর আগে ভাবতাম ওগুলো শুধু হসপিটালেই পাওয়া যায়। মানে এখন তো আমরা জলের বোতলের মতো, করোনার টাইমে জলের বোতলের মতো স্যানিটাইজার কিনেছি, বড় বড় 10 লিটারের বোতলে। এরকমভাবেও পয়সা ফুটিয়েছি। মানে এগুলো করোনা যদি না আসতো কোনোদিনও জানতেই পারতাম না যে স্যানিটাইজার আবার ঘরে কিনে রাখা যায়, আর সেটা আবার হাতে যখন খুশি ঘষা যায়। অনেক কিছু শিখিয়ে দিয়েছে কিন্তু।